আজকে আবার ক্লাস 9-এর অঙ্ক। তো আমরা পরপর এগোতে মাঝখানে কোনো চ্যাপ্টারই আর বাকি নেই। আমরা 12 নম্বরের শেষের দিকে চলে এসেছি। তো এই 12 নম্বর অধ্যায়ে আজকে আমাদের আলোচনার বিষয় আগের দিনের কথা অনুযায়ী বলেইছিলাম যে কোষে দেখি 12 অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো যেমন আমরা কোষে দেখি করে দেখি যে যতগুলো দেয়া থাকে তার ম্যাক্সিমামের হিন্টস দেওয়া হয়, সেই হিন্টসগুলোকে ব্যবহার করে তোমাদের করতে বলি। এগুলো লিখে আমাকে নিজেরা করবে, যেটা আটকে যাবে সেটা আমাকে জানাবে। এর সঙ্গে ছোট প্রশ্ন থাকে, এমসিকিউ রয়েছে এবং কিছু এক্সট্রা উপপাদ্য যেগুলো অনুশীলনীতে করতে দেওয়া থাকে। সব আমি বলবো না, এক্সট্রা উপপাদ্যগুলো। নিয়ম হচ্ছে এগুলোকে অনুশীলনী চ্যাপ্টারের মধ্যে যে যে প্রয়োগ এবং উপপাদ্যের মাধ্যমে যে যে সিদ্ধান্তগুলো শিখেছি সেগুলোকে প্রয়োগ করে নিজেকে ভেবে ভেবে করতে হবে। অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তাই কিছু হিন্টস দেওয়া আছে যাতে এই হিন্টসগুলোর সাহায্যে তোমরা বাকিগুলো সম্পূর্ণ করতে পারো। তো প্রথমে 1 থেকে 20 এরকম বিভিন্ন জ্যামিতিক প্রমাণ করতে দিয়েছে। এই 20টার মধ্যে মোটামুটি 12-13টা আমি বলে দেবো। তো তারপরে আজকে হয়তো একসাথে হবে না বিষয়টা, 21 আর 22-এর ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করা হবে। তো শোনার সময় বই সামনে রাখবে। হিন্টস আমি দাগ নাম্বার অনুযায়ী বলতে বলতে যাব। তো সেই হিন্টসটা সেই দেখবে যখন যার যেটা প্রয়োজন হবে, আগে চেষ্টা করবে নিচে। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে কি বলেছে দেখো, এবি সামান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি আর কিউ দেয়া আছে। প্রমাণ করতে হবে এপি কিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে দুটো বাহুর মধ্যবিন্দু এবি আর ডিসির মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে আমাকে চেষ্টা করতে হবে ছবি। আমি কি বলেছি, হিন্টস দিচ্ছি, তার মানে যেভাবে নাম্বার দেওয়া উপপাদ্যগুলো আমরা করে এসেছি ওরকমভাবে বিষয়টা কিন্তু করানো হবে না। আমি শুধু এখানে বোঝাবো, দ্রুত সংক্ষেপে চেষ্টা করব কিভাবে করবে সেই পথটা দেখানো হবে। যারা নিজেরা পারবে খুবই ভালো, তো ওই ফর্মালি চেষ্টা করলেই হবে, গুছিয়ে সুন্দর করে লিখতে হবে এরম ব্যাপারটা বলিনি, বা খুব দ্রুত আমাকে লিখে পাঠাও এমনটাও বলিনি। তুমি অভ্যাসটা করো। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। দুটো মধ্যবিন্দুকে আমি পয়েন্ট আউট করলাম, পি এবং কিউ। যে চতুর্ভুজটার নাম বলেছে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ পি সি কিউ। তাহলে এ আর পিতে যুক্তই আছে, তারপরে সিটাকে যোগ করে দিলাম এবং কিউটাকে যোগ করা হলো এ এর সাথে। তো এপি সি কিউ আমার হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। দেখাতে হবে এই এপি সি কিউ চতুর্ভুজটা গোটা সামান্তরিকের অর্ধেক। তো এটা কী করে দেখাবো, এর জন্য একটা ছোটো অঙ্কন করে নেবে আগে। অঙ্কনটা আমি অঙ্কন যে মানে আমার উপপাদ্যে দেয়া নেই, আমি এক্সট্রা করছি সেটা বোঝাবার জন্য ডটেড লাইন দিয়ে করলাম। এমন কোনো ব্যাপার নেই, এটা ডটেড লাইন দিয়েই করতে হবে। এসি কর্ণটা টেনে নিয়েছে। তাহলে এসি কর্ণ টানার পরে দেখছি এই যে ত্রিভুজ এসি কিউ, আমরা চ্যাপ্টারের মধ্যে যা পড়েছি সেটা কি হয়ে যাবে, ত্রিভুজ এসি কিউ সেটা কি হবে, এর মধ্যমা কোনটা, এর সিডি ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এ কিউটা মধ্যমা। আর মধ্যমা কি করে আমরা পড়ে এসেছি, ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সেই ভিত্তিতে আমি বলতে পারি এসি কিউ সমান কত হয়ে যাচ্ছে, এসি কিউ সমান হচ্ছে হাফ অফ ত্রিভুজ এসিডি। পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে কারণ লিখবে, কারণ এই এসিডি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এ কিউ, তাই এটা সম্ভব হয়েছে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কারণটা লিখবে, এটা 1 নাম্বার। দ্বিতীয়টা কি বলবো, ত্রিভুজ এসিপি। আবারও বলি, এই সমস্ত উপপাদ্যগুলো না বিভিন্নভাবে প্রমাণ করা যায়, এমন নয় যে আমি যেভাবে বলছি এভাবেই করতে হবে। জ্যামিতিক যুক্তি যা এই চ্যাপ্টারে শিখেছো বা আগে শিখেছো তার মাধ্যমে ব্যবহার করে করলেই হলো। একইভাবে ত্রিভুজ এবিসির এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু যদি পি হয় তাহলে আমি বলতে পারি যে এসিপি ত্রিভুজটা এই ক্ষেত্রফল কত হবে, এবিসির অর্ধেক হবে। কারণ মধ্যমা ত্রিভুজকে সিপি মধ্যমা ত্রিভুজটাকে এবিসি ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, একই কারণ। এবার যদি আমরা এপি সিকিউ চতুর্ভুজের কথা বলি, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলিয়ে যেতে পারছি, তার মানে আমি ত্রিভুজ এসি কিউ এর সঙ্গে ত্রিভুজ এসি কিউ এর সঙ্গে ত্রিভুজ এসিপি যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কি পেয়ে যাব, যোগ করে দিলে পেয়ে যাচ্ছি আমি হচ্ছে, বেরিয়ে আসবে কি, এই যোগফলটার মান কত আগে দেখি। এই যোগফলটার মান হচ্ছে হাফ অফ এসিডি প্লাস হচ্ছে হাফ অফ এসিপি।
তো এই দুটো যোগ করে কি বেরোচ্ছে দেখো, এসিডি এবং এসিপি যোগ করে কি পাচ্ছি, এসিডি মানে সামান্তরিকের অর্ধেক। আবার এসিপি, এসিপিটা কি হচ্ছে, এসিপি নয়তো ছিল না, এটা এবিসি ছিল, সরি, তার মানে এটা এবিসি হবে। এই যেখানে লেখা আছে ভুল লিখেছি, এটা এ বিসি, হাফ অফ এবিসি। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে সামান্তরিকের বাকি অর্ধেকটা, এবিসিডি সামান্তরিকের। তার মানে এই পুরো যোগফলটা হচ্ছে হাফ অফ সামান্তরিক এবিসিডি। কিন্তু যদি তোমরা খেয়াল করে দেখো এই দুটো চতুর্ভুজের যোগফল মানে কি, এই দুটো ত্রিভুজের যোগফল মানে কি, সামান্তরিক এপি সিকিউ। তার মানে প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে প্রদত্ত প্রথম সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল সমন্বিত। এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আলোচনা। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের আলোচনায় আসবো। প্রত্যেকটা যে পরপর দেখাবো এমন ব্যাপারটা নয়, তবু প্রথমে কয়েকটা দেখানো তারপর আসছি। তাহলে 2 নম্বরে কি বলা হচ্ছে, আগে পড়ো, বইটা সামনে খুলে রাখো। এবিসিডি রম্বসের এবি এর ডিসি বাহুর মধ্যবিন্দু দূরত্ব পিকিউ, আর এডি বিসি বাহুর লম্ব দূরত্ব হচ্ছে আরএস। প্রমাণ করতে হবে পিকিউ আর আরএস সমান হয়ে যাচ্ছে। তাহলে সবার প্রথমে যেটা আমার কাজ হচ্ছে, এটা রম্বস এঁকে ফেলা। আমি হাতের আন্দাজে আঁকছি, ভুল ত্রুটি থাকবে, সেটাকে একটু মানিয়ে নিও। তার মানে এখানে হচ্ছে এই রম্বসটা আঁকলাম, আর একটু এটা নতুন করে আমি আঁকছি, একটু বেশি বাঁকিয়ে যাতে তির্যকভাবে আঁকা যায়। এবার কি করা হচ্ছে, যে বাহুগুলোর নাম দেওয়া হচ্ছে এবিসিডি, এবিসিডি বলা হলো। তখন বলছে কি, এবার কি, যে এখানে এদের মধ্যে লম্ব দূরত্ব বার করতে হবে। এদের লম্ব দূরত্ব কি করে বার করব, আমি এডির ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে, যে কোনো বিন্দু থেকে, এডির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে আমি কি করলাম, বিসির ওপরে লম্ব টানলাম। তার মানে এটা হচ্ছে ওদের লম্ব দূরত্ব। অনুরূপভাবে আমি যদি ওই এবির ওপরে পিকিউ থেকে তোমার ডিসির ওপরে কোনো বিন্দু, এটা হচ্ছে তোমার আরএস হচ্ছে এর ওপরে লম্ব, এবং যদি আমি এখানে এইভাবে লম্ব টানি, যেটা কি বোঝানো হবে, যে ডিসির ওপরে একটা বিন্দু, যেটা কার কার দূরত্ব বোঝাবে, যেটা হচ্ছে এডি এবং বিসির দূরত্ব বোঝাবে, এডি এবং বিসির দূরত্ব বোঝানো হবে। তার মানে ডি বিন্দু থেকেও লম্ব টানতে পারো, যেভাবে ইচ্ছে দেখাতে পারো। আচ্ছা, এডি আর বিসির মধ্যে লম্ব দূরত্ব কোনটা হচ্ছে, 1 মিনিট বলছি। এবির মধ্যে এবি এবং ডিসির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে পিকিউ, এবি এবং ডিসির মধ্যে। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে যেভাবে ইচ্ছে বিষয়টাকে দেখাতে পারি। সেটা হচ্ছে এখান থেকে ডি বিন্দু থেকে লম্ব টানা হলো, আঁকতে পারিনি ঠিকঠাক, দুঃখিত। তো এইভাবে লম্বটা টানতে পারো ডি বিন্দু থেকে, বা বর্ধিত বি এর ওপর থেকেও টানতে পারি। এখানে গ্যাপটা কম পাওয়া যাবে, এখান থেকে এর উপর লম্ব টানা হলো। যেহেতু এখানে ডি বিন্দু থেকে বলেনি, আলাদা করে বলেছে, তার মানে আমি কি করলাম, ডিসির ওপরে যে কোনো বিন্দু থেকে আমি এই এবির ওপরে লম্ব টানলাম, ডিসির ওপরে যে কোনো বিন্দু থেকে। এই লম্ব দূরত্বটা কত, এবি এবং ডিসির মধ্যে দূরত্বটা বলা আছে পিকিউ, আর এডি আর বিসির মধ্যে দূরত্বটা বলা আছে আরএস। হয়ে গেল। তাহলে এবার দেখাতে বলে যে পিবিসি, না, দেখাতে বলেছে যে পিকিউ সমান আরএস, এটা আমাকে প্রমাণ করতে হবে। দুটো লম্ব আমি দেখিয়ে নিয়েছি, এটা আমার প্রামাণ্য বিষয়, এটাই প্রমাণ করতে হবে। তো এর জন্য কী করছি দেখো, এটা একটা রম্বস। রম্বস মানে কি বলতে পারি, একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এবং অবশ্যই এটা হচ্ছে সামান্তরিকের বাকি বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে। অর্থাৎ কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, সেগুলো আছে। তাহলে আমি যদি এইভাবে দেখি, বিসিটাকে যদি ভূমি ধরি, বিসিটাকে ভূমি ধরলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, কোন সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত পাবো। কারণ আমরা শিখেছি অধ্যায়ের মধ্যে ভূমির দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে বিসি ভূমির রেসপেক্টের উচ্চতা হচ্ছে আরএস। আবার যদি আমরা ভূমি এখন কোনটাকে ধরি, এবিটাকে ভূমি ধরি, তাহলে যদি তুমি এবিটাকে ভূমি ধরো তখন কি পাচ্ছে, এই সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল হয়ে যাবে এবিসিডি, এবিটাকে ভূমি ধরে, ভূমি ইন্টু উচ্চতা। এখন উচ্চতা কত, পিকিউ, কিন্তু ক্ষেত্রফলটা কার,
এখানে হচ্ছে এক নম্বরের ক্ষেত্রে এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, 2 নম্বরের ক্ষেত্রে এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, একই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আলাদা হবে কেন? এদের মান একই তো হবে। এর মানে দাঁড়ালো বিসি ইন্টু আর এস যা হবে এবি ইন্টু পি কিউ তাই পাবো। কিন্তু এই এবির দৈর্ঘ্য আর হচ্ছে বিসির দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটো কেটে গেল, আমার পড়ে রইল কি পি কিউ সমান আর এস। এটা আমার প্রামাণ্য বিষয়, প্রমাণ হয়ে গেল। আসি আমরা তিনেরটায়। তো তিনেরটায় কি বলা হচ্ছে দেখো, এবিসিডি সামান্তরিকে, আগে সামান্তরিকটা এঁকে নিয়ে একটু করে পড়ে ছবি আঁকছি। তো এটা হচ্ছে এবিসিডি সামান্তরিক। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলা হচ্ছে এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু পি আর কিউ, চোখের আন্দাজে। তারপরে কি বলেছে, প্রমাণ করতে হবে পিবি কিউডি, পিবি কিউডি, পিবি কিউডি এইটা। তো এটা দেখাতে বলেছে এটা কি হবে, পিবি কিউডি এটা সামান্তরিক এবং পিবিসিটা কি হয়ে যাবে, পিবিসিটা হচ্ছে হাফ অফ পিবিসি। পিবিসি মানে এই ত্রিভুজটার কথা বলা আছে। তো এই পিবিসি ত্রিভুজটা কি হয়ে যাবে, এটা হচ্ছে হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। তো এর জন্য আমরা প্রথমে একটা সামান্তরিকের কর্ণ ব্যবহার করে নিচ্ছি, যে এটাকে সামান্তরিক প্রমাণের জন্য। এই প্রমাণটা তোমরা করেছো এর আগে, এটা এমন কোনো সমস্যা করবে না। তো যদি এটাকে দেখি, দেখো খেয়াল করো, এসি কর্ণটা আঁকলাম, তাহলে আমায় দেখাতে হবে কি, দুটো বিষয় প্রমাণ করতে হবে। এক হচ্ছে প্রথমে পিবি কিউডি হচ্ছে এটা সামান্তরিক। এটা প্রমাণ করার জন্য কি করব আমরা প্রথমে, যে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। কোন কোন ত্রিভুজ দুটো, ত্রিভুজ এপিডি আর হচ্ছে ত্রিভুজ বিসি কিউ। তাহলে এপিডি কোথায়, এইটা, বিসি কিউ কোথায়, নিচে। তাহলে এই যে দুটো ত্রিভুজ বললাম এপিডি এবং ত্রিভুজ বিসি কিউ, এই দুটো যে ত্রিভুজ পেলাম, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো কেন, তুমি কি যুক্তি দিয়ে বলতে পারবে? চেষ্টা করো তো আগে। এক নাম্বার শর্ত হচ্ছে এই বিসি বাহুর সঙ্গে এডি বাহু সমান। 2 নাম্বার কি হয়ে যাবে, 2 নাম্বার হচ্ছে এই কোণটা সমান এপিডির, এই গোটা কোণটা সমান এই কোণটা হবে। 2 নাম্বার পেলাম। 3 নাম্বার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পরের যে শর্তটা বাকি রইল সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে 1 নাম্বার শর্ত আমরা কি পেয়েছি, যদি লিখি এডি সমান বিসি। 2 নাম্বার দেখেছি কি পিএডি অ্যাঙ্গেল এর মান সমান হয়ে যাবে অ্যাঙ্গেল বিসি কিউ, এই দুটো মানের সঙ্গে সমান হলো। এবার যদি উল্টে বলি, 3 নাম্বারটা কি করে বলা আছে দেখো, 3 নাম্বারটা এইভাবে বলা আছে এবির সঙ্গে ডিসি সমান। তাহলে তাই যদি হয় আমি কি লিখতে পারি, এদের অর্ধেকগুলো সমান হবে, পি আর কিউ মধ্যবিন্দু। তার মানে বলতেই পারি এপির সঙ্গে এবির অর্ধেক সমান হয়ে যাবে কে, ডিসির অর্ধেক কে, ডিসির অর্ধেক হচ্ছে সি কিউ বা কিউসি যাই বলি না কেন। কিন্তু এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবার চেষ্টা আমি করছি তাদের দুটো অনুরূপ বাহু। তাহলে কি হলো, এখানে 2 নাম্বার শর্ত এটা পেয়েছি। 3 নাম্বার শর্ত হচ্ছে ওদের অন্তর্গত কোণ দুটো সমান। তাহলে এস এ এস এই নিয়ম মেনে এই ত্রিভুজ দুটো সর্বসম আমি প্রমাণ করে ফেললাম। যদি ত্রিভুজ দুটোকে আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমি বলতেই পারি পিডি সমান হবে বিকিউ, অর্থাৎ ত্রিভুজের তৃতীয় বাহুগুলো সমান হবে, পিডি সমান সমান হচ্ছে বিকিউ। আবার দেখো এই যে পিবিডি কিউ রয়েছে চতুর্ভুজটা, এই পিবিডি কিউ এর পিবি বাহুটা হচ্ছে এবির অর্ধেক। আবার তোমার কি যেন বলে ডিসি বাহুর অর্ধেক হচ্ছে তোমার ডিকিউ, তার মানে এরাও সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হলে ওদের অর্ধেকগুলো সমান হবে। তার মানে এটা একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বিপরীত বাহুই হচ্ছে সমান, বিপরীত বাহুর জোড়া সমান। তাহলে আমি বলতেই পারি এটা একটা সামান্তরিক। যদি এটা একটা সামান্তরিক হয়ে যায় তাহলে কি লেখা যেতে পারে, আমি এই প্রথম প্রমাণ আমার হয়ে গেল যে এটা একটা সামান্তরিক। এর পরের অংশে আমি আসছি, এখানে একটু আমায় ফাঁকা করতে হবে, দেখো আমি মুছে নিচ্ছি একটুখানি। দ্বিতীয় প্রমাণ যেটা বলেছে সেটা হচ্ছে পিবিসি, ত্রিভুজ পিবিসির ক্ষেত্রফলটা হবে পিবি কিউডির অর্ধেক হবে।
তো তার জন্য আমি কি করব, এর জন্য আমায় যেটা করতে হবে যে কি প্রমাণ করব, ত্রিভুজ পিবিসি হাফ অফ সামান্তরিক পিবিকিউডি এটার অর্ধেক হবে, এটা দেখাতে বলেছে আমাকে। এর জন্য কি করা যাবে দেখো, আমি অলরেডি প্রমাণ করেছি পিবিকিউডি এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো ত্রিভুজ পিবিসি সমান কি লিখতে পারি, ত্রিভুজ পিবিসি সমান লেখা যেতে পারে হাফ অফ ত্রিভুজ এবিসি। একটু বলবে কেন লেখা যেতে পারে? কারণ পিবিসিটা হচ্ছে, দেখো এই যে পিবিসি ত্রিভুজটা আমরা বলেছি পিবিসি, একটা বড় ত্রিভুজ যদি আমি বলি এবিসি, যার এবি বাহুর মধ্যবিন্দু পি, তার মানে পিসিটা হচ্ছে মধ্যমা, তার মানে এই যে দুটো পার্টে ভাঙলো, একটা পিবিসি আর এটা হচ্ছে তোমার পিসি এ, এই দুজনের ক্ষেত্রফল সমান, তার মানে গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে পিবিসিটা, কোনো সমস্যা নেই। আবার আমরা জানি এই যে ত্রিভুজ এবিসি সেটা হচ্ছে এসিটা কর্ণ সামান্তরিকের, তার মানে এটা সামান্তরিকের ক্ষেত্রফলের আবার অর্ধেক, তার মানে এটার জায়গায় আমি লিখতে পারি হাফ এবিসিডি লিখতে পারি, পারি তো? তো এরপরে কি বলছে দেখো, 1 নাম্বার প্রশ্নে আমরা যেটা পেয়েছি, 1 নাম্বার প্রশ্নে আমরা যেটা করেছি 3-তে না, যে এরকমই দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করে যে চতুর্ভুজটা পেয়েছি, সেই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে, বড় সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার মানে এখানেও আমি কি বলতে পারি, এই হাফ অফ এবিসিডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, গোটা পিবি কিউডির ক্ষেত্রফল। এটা 1 নাম্বার প্রশ্নটাকে প্রয়োগ করে করা হলো, অনুশীলনীর 1-এর প্রশ্নটা, ব্যাস প্রমাণ হয়ে গেল। এটাই আমার আলোচনার বিষয়। প্রথমটাতে আমরা এই ভিডিওতে প্রথম 3টে প্রশ্নের আলোচনা করা হলো, বাকি আবার পরে আসছি।